হৃদয় নিয়ে আমরা এখানে কথা বলতে হচ্ছে আমাদেরকে। আমরা অত্যন্ত শান্তিপ্রিয় উপায়ে, নিয়মতান্ত্রিক উপায়ে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলাম। একটা বিষয় বিরোধ আছে বা মতপার্থক্য আছে, সেই মতপার্থক্যটাকে কিভাবে আলোচনার মাধ্যমে সমাধান করা যায় তার সর্বোচ্চ চেষ্টা আমাদের পক্ষ থেকেও ছিল এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে সেই প্রচেষ্টা অব্যাহত ছিল। এবং গতকালকে দিনভর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্বশীলের সাথে আমাদের দায়িত্বশীলদের এবং তাদের দায়িত্বশীলদের, উভয় পক্ষের দায়িত্বশীলদের কথা হয়েছে। গতকালকে সকল এজেন্সিগুলোর প্রধান, এসবির চিফ, এনএসআইয়ের ডিজি এবং ডিজিএফআইয়ের দায়িত্বশীল বৃন্দ, তারপরে উপদেষ্টা মহোদয় বৃন্দ, এরপরে হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ, সকলের মধ্যস্থতায় খুব শান্তিপ্রিয়ভাবেই আমরা আলোচনা করতেছিলাম। এবং গতকালকে যখন আমরা রাত প্রায় 3টা থেকে এখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের সাথে আমাদের এখানে বৈঠক চলছিল, সেখানে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সহ তারা ছিল। তারা সাতপন্থীদের সাথে আলোচনা করে এসে কিছু প্রস্তাবনা নিয়ে আমাদের এখানে এসেছিল আলোচনা করার জন্য। সেই আলোচনার মধ্যেই তারা জানতে পারলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ওখানে টঙ্গীতে সাতপন্থীরা হামলার প্রস্তুতি নিচ্ছে বা হামলার করছে। এই ধরনের প্রস্তুতির আভাস পেয়েই তারা তখন এখান থেকে ফোনে তাদের দায়িত্বশীলদের সাথে এখানে আমাদের সামনে বসে তারা যোগাযোগ করলো। সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ উভয় তাদের সাথে কথা বলল এবং স্পেসিফিক নাম সহ আমি বলছি, জনাব ওয়াসিফুল ইসলাম সাহেবের সাথে কথা বলেছে, ওনার ছেলে উসামার সাথে কথা বলেছে, তারপরে আবদুল্লাহ মনসুরের সাথে কথা বলেছে। তাদের সাথে কথা বলতেছে তারা এখান থেকে বলল যে আপনারা যদি কোনোভাবে আইন নিজেদের হাতে তুলে নেন অথবা আলোচনার মাধ্যমে আমরা কোনো একটা মীমাংসা দেওয়ার আগে আপনারা যদি নিজেরা সেখানে কোনো ধরনের ওখানে প্রবেশ করার চেষ্টা করেন তাহলে অবশ্যই সেটা আপনাদের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপে যেতে বাধ্য হব। এই ধরনের কথাবার্তা বলার কিছুক্ষণ পরেই তারা সেখানে হামলা চালায়। যখন হামলার সংবাদ আসে তখন তারা তাদেরকে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছে, তখন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহর ফোন তারা কেউ রিসিভ করেনি। এইভাবে তারা হামলা চালায়। আর এর কিছুক্ষণের মধ্যে